الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم الفقراء والله هو الغني الحميد وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام অত্র তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন ছোট্ট একটা প্রশ্নই বলা যেতে পারে আল্লাহকে পাওয়া বা আল্লাহকে রাজি করা বা আল্লাহর সাথে সম্পর্ক গড়া মানুষের জীবনে প্রয়োজন কেন? আল্লাহকে কেন পাইতে হবে? আল্লাহকে কেন রাজি করতে হবে? বা আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে কেন? প্রশ্ন বলা যেতে পারে বা আমার আলোচ্য বিষয় বলা যেতে পারে। আমি একটু পিছিয়ে নিয়ে যাব। মানুষ যখন দুনিয়াতে আসে তখন মানুষের মতো অসহায় আর কেউ থাকে না, কোনো সৃষ্টিই না। দুনিয়াতে পা রাখার সাথে সাথে সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি পাওয়া যায় না যে মানুষের মতো অসহায়। এই জন্য আল্লাহ এক হাদিসের কুদসির ভিতরে মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন যে কুনতা মিসকিনা, একটা সময় ছিল তোমার মতো অসহায় কেউ ছিল না। যদি এর পূর্বে চলে যাই তাহলে
একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে আমাদের তৈরি। আল্লাহ কুদরত দ্বারা হোক, আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে অস্তিত্ব দিছেন, কিন্তু অস্তিত্ব দিলে কি হবে? যখন আমাদের অস্তিত্ব দুনিয়াতে আসছে বা আমরা দুনিয়াতে যখন পা রাখছি, তখন আমাদের মতো অসহায় কেউ ছিল না। এটারই চিত্র আল্লাহ তুলে ধরতেছেন। আমি একটু পিছের দিকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহ বলে, দুনিয়াতে যখন তুমি পা রাখছিলে তো ফালা লাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তোমার ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা আমাদের ভিতরে তখনও ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, কিন্তু চিন্তা করার মতো ক্ষমতা আমাদের ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা আমাদের ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা আমাদের ছিল না। আমরা বড় অসহায় ছিলাম, যেটার চিত্র আল্লাহ আগে আরো তুলে ধরতেছেন। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। যদিও আজকে দুনিয়াতে প্রত্যেক সমাজের মানুষ, এমনকি যদি সে সুইপারও হয়, দুনিয়াতে যত মানুষ আজকে বিরাজমান, ছোট হোক আর বড় হোক, শিক্ষিত হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গরিব হোক আর ধনী হোক, শহরের হোক বা গ্রামের হোক, শাসক হোক বা শাসিত হোক, প্রত্যেক ব্যক্তির নিজের একটা ব্যক্তিত্ব আছে। তার জায়গায় সে একটা ব্যক্তিত্ব রাখে। কিন্তু যদি একটু পিছে চলে যাই, যখন দুনিয়াতে পা রাখছিলাম, ওই সময় আমাদের কারো কোনো ব্যক্তিত্ব ছিল না, বরং বড় অসহায় ছিলাম। আল্লাহ ওই অসহায়কে আস্তে আস্তে দূর করছেন। আমি যেই দিকে নিয়ে যাইতে চাইতেছি, যে আজকে মানুষের বুঝে আসে না যে আল্লাহকে সঙ্গে নেওয়া প্রয়োজন কতটুকু, আল্লাহকে রাজি করা দরকার কতটুকু, আল্লাহকে পাওয়া কতটুকু দরকার। কেননা আমাদের সমাজে গরিব হোক আর ধনী হোক, এরকম কোনো ঘর নাই যার ঘরে কিছু আসবাব না আছে। দেশীয় হোক বিদেশীয় হোক। আর চিটাগাং যদি তাকায় দেখা যায়, তাহলে প্রত্যেকের ঘরেই বিদেশি আসবাব দ্বারা ভরা। এরকম ঘর হাটহাজারিতে পাওয়া যাবে, যে বড় বড় শোরুমকে পর্যন্ত হার মানায়। এত আসবাব, এত প্রসাধনী, যে বড় বড় শোরুমকে পর্যন্ত হার মানায় দিবে। ঘরের ভিতরে যত আসবাব, এত কাপড়, এত চোপড়, মোটামুটি হাটহাজারি বাজারের বহুত কাপড়ের দোকানকেও হার মানায় দিবে। কিন্তু যদি তাকাই, সারা দুনিয়ার বস্তু তো আমাদের ঘরে, কিন্তু কসম খোদার আমাদের ঘরে সুখ নাই, শান্তি নাই, আমাদের আপসে জোর নাই, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। সমাজটা যেমন কেমন, কেউ কারো দিকে চোখ উঠে তাকানোর সুযোগ পায় না, কেউ কারো দিকে চোখ উঠে তাকায় না, অথচ বস্তু সবার কাছে আছে। যদি আমি বলতে যাই, তাহলে আমাদের ঘরে যতটুকু বস্তু আছে, বস্তুর বিনিময়ে যদি আমাদের জীবনে সুখ শান্তি আসতো, তাহলে মনে হয় আমাদের সুখ শান্তি আমরা সারা দুনিয়ার মাঝে বাট করলেও মনে হয় শেষ হতো না। কিন্তু ভালোভাবে যদি তাকানো হয়, তাহলে আমাদের জীবনে কোনো সুখ শান্তি নাই। কারণটা কি? বস্তু তো আছে, সুখ শান্তি নাই কেন বললে এটাও বলা যায় যে এক কাপড়ে যে সুখ আর শান্তি ছিল,
আজকে যাদের ঘরগুলা শোরুমকেও হার মানায়, এত বস্তু যাদের ঘরে, আমি কিন্তু বুঝাইতে চাইতেছি, বক্তা আমি না, বুঝানোর জন্য বলতেছি। আজকে আমাদের ব্রেন ওয়াশ না, দিনই কথা শুনি তো ঠিক, কিন্তু ব্রেন ওয়াশ হয় না, আমাদের দিলে বসে না। কানের কান শোনা শুনলাম, সময় পার করার দরকার পার করলাম, কিছু হইহুল্লা করা দরকার করলাম, তারপরে যার যার মতে চলে গেলাম, কিন্তু সমাজের ভিতরে কোনো পরিবর্তন আসতেছে না। যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সুখ শান্তি, জোর মিল মহব্বত, ভালোবাসা, সহানুভূতি আমাদের সমাজ থেকে বিলকুল বিলুপ্ত। কারণটা কি? বস্তুর তো কোনো অভাব নাই। আজ থেকে 40 বছর আগের হাটহাজারী বাজার যদি দেখা যায় আর আজকের বাজার যদি দেখা যায়, তাহলে শুধু 40 গুণ উন্নত না, বলতে হবে 40 গুণ উন্নত। কি আমার কথা বুঝে আসে? আজ থেকে 40 বছর আগের হাটহাজারী যারা দেখছে, হয়তো পিছে 2-4 জন বসা আছে, আমরা যারা সামনে বসা আছি ছাত্র, আমরা মনে হয় 40 বছর আগের হাটহাজারী বাজার দেখি নাই। যারা 40 বছর আগের হাটহাজারী বাজার দেখছে, তারা আজকে বলতে বাধ্য হবে যে বর্তমানের উন্নতি আর 40 বছর আগের, এটা শুধু 40 গুণ উন্নত হয় নাই, 40 গুণ উন্নত হয়েছে। কি বলেন? ঠিক তো? হ্যাঁ। কিন্তু 40 বছর আগে যেই জিনিসগুলা হাটহাজারিতে পাওয়া যেত, আজকে মনে হয় ওই জিনিসগুলা নাই, ওই মায়া নাই, ওই মমতা নাই, ওই ভালোবাসা নাই, ওই সিম্পিতি নাই, ওই জোর নাই, ওই মিল নাই, ওই মোহাব্বত নাই। বস্তু তো আসলো, কিন্তু এক কাপড়ে যেই ঘরে এক কাপড় ছিল, ওই ঘরে যতটুকু জোর মিল মোহাব্বত ছিল, আমাদের ঘরগুলা শোরুমকে হার মানায় দিতেছে। তারপরেও কিন্তু আমাদের ঘরে ওর 1000 বার কেন 1 লক্ষ ভাগের 1 ভাগও আমাদের ঘরের ভিতরে নাই। যেই সাহাবীর ঘরে এক কাপড় ছিল, নামাজের সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড় দিতে দেরি হতো না। কোনো না কোনো পর্বে আল্লাহ রসুল ডাইকা বসাইছেন যে সালাম ফিরাইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? তো মাথা নিচা করে দাঁড়ায় ছিল। কখন যে চোখের পানি বাহির হয়ে দাড়ি ভিজা বুক ভিজতে ছিল, মনে হয় সাহাবী নিজেও জানতেন না। আল্লাহ রসুলের প্রশ্নে যে সালাম ফিরাইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? কেন দৌড়াও তুমি? তো যখন চোখে চোখ লাগছে, তো আল্লাহ রসুল দেখছে চোখ দিয়া পানি জড়তেছে। আবার যখন জিজ্ঞাসা করছে, তো আল্লাহ রসুল, সাহাবী বলতেছিলেন, ইয়া রসুল আল্লাহ, কাপড় একটা, আমি পড়ে আসি, আমার স্ত্রী গুটায়া নিজেকে ঘরের কোনায় বসায় রাখে, আপনি সালাম ফিরান, আমি দৌড়ায় চলে যাই, কাপড়কে খুলা দেই, আর আমি নিজেকে গুটায়া ঘরের কোনায় বসায় রাখি, সে নামাজ পড়ে। যেই জবাবে আল্লাহ রসুলের চোখে পর্যন্ত পানি চলে আসছে। কিন্তু ওই ঘরের অবস্থা এরকম ছিল যে স্ত্রী স্বামীর গলা ধরে নাচতেছে আর বলতেছে, আমি হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি। বলছে, কিসের বিনিময়ে তুমি জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন আমার চলতেছে, আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই, কোনোদিন কোনো চাহিদা তোমার কাছে আমি রাখি নাই যে এক কাপড়ে জীবন কতদিন কাটবে, বিধায় আমি কোনো চাহিদা তোমার সামনে রাখি নাই আজ পর্যন্ত। আর তুমি যে একের বেশি 2 দ্বিতীয় একটা কাপড় আনতে পারতেছো না, এই জন্য আমি কোনোদিন অভিযোগের মুখ ঠোঁট খুলি নাই, কোনোদিন আমি অভিযোগ করি নাই। সবরের মাধ্যমে আমার জীবন কাটতেছে, আর সবরের বদলা আল্লাহর ওয়াদা জান্নাত দিবে। তো আমি তো জান্নাতি, মনের আশা পুরাবো তো জান্নাতে যায় পুরাবো। তো সাহাবী রাসূল নিজেও বলতেছিলেন যে দেখো, আমিও কিন্তু জান্নাতি,
বলছে তুমি কিসের বিনিময়ে জান্নাতি? বলে একটা মুহূর্ত এরকম চায় না যে তোমার মতো স্ত্রী পাওয়ার দ্বারা আমি 24 ঘন্টা আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকি। আর আল্লাহর ওয়াদা, শুকরিয়ার বদলা আল্লাহ জান্নাত দিবে। বিদায় তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। আশা পুরাবো তো জান্নাতে পুরাবো। আজকে বলেন, আমরা হাটহাজারীবাসীকে আমি জিজ্ঞাসা করতে চাই, বাকি সামনের মতো বিভিন্ন এলাকার থেকে আসা ছাত্র, এইখানে এই এলাকার যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে কি আমাদের ঘরে কি এরকম আছে? বলেন, আমাদের ঘরে কি আছে? আমাদের ঘরে নাই। শুধু এইখানে না তো, 3 দিন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলা জ্বলতে ছিল না। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বিদায় নিয়া, যে ফাতেমা চললাম আজকে কিছু জোটে কিনা দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় ছিলেন যে হয়তো আজকে কিছু জুটবে। 3টা কলিজার টুকরা হাসান, হুসাইন, উম্মে কুলসুম, এদের মুখে মনে হয় কিছু দেওয়া যাবে। সকাল পাড়য়া দুপুর, দুপুর পাড়য়া বিকাল, একটু পরেই জানলার পর্দা উঠায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দেখতেছিলেন। যখন বিকাল হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরতেছিলেন, কিন্তু চেহারা ছিল মলিন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে কিন্তু চেহারা মলিন, যখন সন্নিকটে আসলেন যে এখন আওয়াজ দেওয়া যায়, তো আস্তে আওয়াজ দিলেন আলী। তো চোখে চোখ লাগলো, জিজ্ঞাসা করলো আলী চেহারা মলিন কেন? তো 2টা হাত উঁচা করে দেখাইছে খালি, আজকেও কিছু জোটে নাই। তো স্বামীকে বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। সবরকারীর সাথে আল্লাহ, শুকুরকারীর সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে আলী, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, কেননা আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হোক না আলী 4র্থ দিনও চুলা জ্বলবে না, হোক না আলী 4র্থ দিনও মুখে কিছু জুটবে না, হোক না 4র্থ দিনও পেটে কিছু যাবে না, হোক না বাচ্চাগুলোকে আজকেও সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিতে হবে। কিন্তু আল্লাহ যখন আমাদের সাথে, তো আলী আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তো ঘরের দরজা খুলছেন, স্বামীকে স্বাগত জানাইতেছিলেন, হাসতে হাসতে স্বাগত জানাইতেছিলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ধরা কাদের ভিতরে হাত রাখা দোয়া দিতেছিলেন স্ত্রীকে, রাহিমাল্লাহু ইমরাতানিয়া ফাতেমা, ও ফাতেমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তুই এই অবস্থায় হাসতে পারিস, আবার এই অবস্থায় তুই নাচতে পারিস। সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় তুই খুশি, আবার এই অবস্থায় তোর মুখে মুখে মুস্কি হাসি, তুই মুস্কি হাসির মুখটা জড়াইতেছিস আমার পায়ে। এই অবস্থায়ও তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। একটু ভাবেন না, আসবাবের তো কোনো অভাব নেই আমাদের। ওই দিনও আমাদের মনে আছে, আমি বললে রাগ হয়ে যায় না, চট্টলার মানুষ। কিছুদিন পরে তো আপনাদের এইখানে মাটির ঘর জাদুঘর হিসাবে হবে। কারো বাড়িতে যদি মাটির ঘর থাকে তাইলে সে টিকিট কেটে ওইটাকে দেখাইতে পারবে, তার আমদানির ব্যবস্থা হয়ে যাবে। যে মাটির ঘর দুনিয়া দেখতে আসবে, যে চিটাগাঙ্গের ঐতিহ্য, এক সময় গ্রামে মাটির ঘর ছিল, সে বলবে না আমার মাটির ঘর এইভাবে দেখা যাবে না, আমি টিকিট লাগাবো, 10 টাকা 20 টাকা টিকিট দিবা, টিকিট কিনবা, তারপরে আমার মাটির ঘর দেখবা, এটা চিটাগাঙ্গের ঐতিহ্য ছিল। আজকে তো কোথাও মাটির ঘর নাই, বস্তু তো আমাদের কাছে আসলো।
আমি আপনাদেরকে বক্তৃতা শুনাইতে পারবো না, আগেই বলছি একটা বুঝ দিতে চেষ্টা করব। আমার প্রশ্নই ছিল আল্লাহকে পাওয়া কেন দরকার, আল্লাহর সাথে সম্পর্ক গড়া কেন দরকার, আল্লাহকে রাজি করা কেন দরকার। আজকে সারা দুনিয়া ভাবতেছে বস্তু অর্জিত হইলেই মনে হয় আমাদের জীবনে সুখ চলে আসবে। অর্জিত তো হইল, কিন্তু আজ পর্যন্ত তো কিছু সুখ আসলো না। একটু আগেই তো হুজুর বলতেছিল, আমি বাহির থেকে শুনতেছিলাম, যদি বস্তুই সুখ দিত তাইলে ঐশীর বাড়িটা আমার বাড়ির থেকে বেশি দূরে না। আর আমি ছোটবেলা যেখানে বড় হয়েছি, রাস্তার এই পারে আমার বাসা, ওই পারে ঐশীর বাপের বাসা। যেই বাপ সন্তানকে প্রতি মাসে 1 লক্ষ টাকা তার হাত খরচ দিত, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, এক বাপের এক সন্তান যদি বস্তু মানুষের জীবনে সুখ দিতে পারত, তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী আর ঐশীর চেয়ে সুখী জীবন দুনিয়াতে কেউ হতো না। একটা মেয়েকে 1 লক্ষ টাকার বান্ডেল প্রতি মাসে, তাইলে ঐশীর মা বাবাকে সন্তানের হাতে জবা হইতে হইতো না। বস্তু মানুষের জীবনে কিচ্ছু দিতে পারে না। মানুষের জীবনে শূন্যতা দিতে পারে, শূন্যতা। আমরা শূন্যতা নিয়ে জন্ম নিছি, আজকেও আমাদের জীবনটা শূন্যই। কেউ বলতে পারবে না এরকম যে আমার জীবনে শূন্যতা নাই, আমার জীবনটা পরিপূর্ণ। কেউ বলতে পারবে না যে আমার জীবনে শূন্যতা নাই, আমার জীবন পরিপূর্ণ। তদ্রূপ দুনিয়ার থেকে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে শূন্যতায় ভুগতে হবে। এই জন্য আমার প্রশ্ন এটাই ছিল, বা আলোচ্য বিষয় এটাই, যে আল্লাহকে পাওয়া কতটুকু আমাদের জন্য প্রয়োজন, আল্লাহর সাথে সম্পর্ক গড়া কতটুকু আমাদের দরকার। আরে গায়ের কথা কি বলবো, আমাদের কথাই বলি। গায়ের কথা বলে তো কোনো লাভ নাই, কেন গায়েরও পেরেশান, আমরাও পেরেশান। সারা দুনিয়ার কোনো মানুষ এরকম নাই। আমি আমার কথা বলতেছি, আমি কোরবানিদের 4 দিন আগে আসছি আমেরিকা থেকে। তো আমি কোনো এক এয়ারপোর্টে ছিলাম বসা, এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, গাড়িতে উঠবো, তো এক মুসলমান সন্তান তার মাকে কোলে করে গাড়িতে উঠাইতেছে। আমার এই চোখের দেখা বলতেছি, পাশেই এক ইংরেজ মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়ায় চোখের পানি ঝরাইতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার চোখে পানি কেন? সে বলল, দেখো তোমাদের ইসলামের শিক্ষা, মা বাবা যেরকম সন্তানকে ছোটবেলা লালন পালন করছে কোলে কইরা, ওই যে দেখো সন্তান মাকে কোলে করে গাড়িতে উঠাইতেছে। আর আমার এতটুকু বয়স, আমি জানি না আমার সন্তান কোথায় হারায় গেছে। সারা দুনিয়া পেরেশান আজকে, কারণ আসলে মেরে দোস্ত, যেটা পাইলে মানুষের শূন্যতা দূর হবে। মানুষ আজকে ওটার পিছনে, ওটা পাওয়ার পিছনে কেউ নেই। হইল গুটি কয়েক মানুষ, কিন্তু সারা মুসলিম সমাজ, সারা দুনিয়ার মুসলমান আজকে এটা থেকে বহুত দূরে। এটাই সত্য কথা। আল্লাহকে পাওয়া ব্যতীত এই মানুষের শূন্যতা কোনোদিন দূর হওয়া সম্ভব না। আল্লাহকে সাথে সম্পর্ক গড়া ব্যতীত মানুষের এই শূন্যতা দূর হওয়া কোনো মতে সম্ভব না। আল্লাহকে রাজি করা ব্যতীত মানুষের এই শূন্যতা দূর করা কোনো মতেই সম্ভব না। বিকল্প কোনো রাস্তা নাই। হ্যাঁ, আল্লাহকে যে পাবে, হয়তো ঘরে চুলা নাও জ্বলতে পারে, গায়ে কাপড় নাও থাকতে পারে, পায়ে জুতা নাও থাকতে পারে, মাথা গুছা ঠাইস তার নাও থাকতে পারে, কিন্তু বাস্তব যদি সে আল্লাহকে পায়া থাকে, তাইলে তার জীবনে কোনো শূন্যতা নেই। এটাই আল্লাহর ওয়াদা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের ভিতরটা আল্লাহ পাওয়া ব্যতীত কখনো ভরা সম্ভব না। মানুষের জীবনে শূন্যতা দূর হওয়া, আল্লাহকে পাওয়া ব্যতীত
কোনো মতেই সম্ভব না। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন যে দেখো মানুষ, যদিও দুনিয়াটা বস্তুর জগৎ, বস্তুতে ভরা, মানুষ বস্তুর প্রয়োজন রাখে, কিন্তু রাখলে কি হবে? বস্তুকে যদি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে চায়, নিজের মন মতো ব্যবহার করতে চায়, ইচ্ছা মতো ব্যবহার করতে চায়, তাইলে আল্লাহকে সাথ নেওয়া ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম বুঝছিলেন এটা, যার কারণে 13 দোকান চলে যায়, যাক তাতে কিছু আসে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু 13টা দোকান ছিল। যারা হজে গেছেন তারা দেখছেন মক্কা টাওয়ারে 2টা মসজিদ, দুটোটা মসজিদের নামই আবু বকর। এই জায়গাটাই ওনার ছিলেন, এই শাড়িতেই 13টা দোকান ছিলেন। ওনার ব্যবসায়িক থিওরি ছিল যে তুমি কয় দোকান থেকে তুমি ডাইন থেকে ঢোকো আর বাম থেকে ঢোকো, কয় দোকান থেকে তুমি এই বইলা বাহির হয়ে চলে যাবে যে তোমার মাল পছন্দ না। 1টা 2টা 3টা 4টা 5টা 13টা দোকানই আমার, কোনো না কোনো দোকানের মাল তোমার পছন্দ হবে আর তোমার জেবের পয়সা আমার পকেটে আসবে। এটা ছিল ওনার ব্যবসায়িক থিওরি। কিন্তু যাইতে 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 13 দোকান চলে গেছে। 13 দোকান শেষ, বুঝে আসছে যে 13 কেন 26 দোকান হইল, জীবনের শূন্যতা দূর হবে না। শূন্যতা যদি দূর করতে হয় তাহলে আল্লাহকে পাইতে হবে, কেননা আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। এটাই সত্য। মানুষ যখনই শ্বাস নেয় তো কন্ট্রোলার ফেরেশতা আছে, জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব। 1,60,000 বার প্রতিদিন প্রত্যেক ব্যক্তির ব্যাপারে ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়। টানলেও অনুমতি চায়, ছাড়লেও অনুমতি চায়। যখন টানে তখন ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব যাতে ছাড়তে না পারে। যখন ছাড়ে তখন জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করব যাতে টানতে না পারে। কিন্তু আল্লাহর জবাব উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় পা দিবে তো তোমাকে হুকুম দিব বন্ধ করো, ওই দিন আর ছাড়বে তো টানার সুযোগ হবে না, টানবে তো ছাড়ার সুযোগ হবে না। মেরে আজিজো, আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, সেটা দুনিয়ায় হোক আর আখেরাতে হোক। দুনিয়াতেও কিন্তু আমরা আল্লাহর মুহতাজ। আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনের শূন্যতা কোনো দিন কোনো ভাবে দূর করা সম্ভব না। এই জন্যই আল্লাহ মানুষের কাছে দাবি রাখছেন, মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব ভিক্ষুক, তোমরা সব মুখাপেক্ষী, তোমরা সব মুহতাজ, ভান্ডার সব আমার কাছে। ওয়া ইনদানা খাজাইন, আমাদের কাছে ভান্ডার, আমাদের ভান্ডার থেকে যদি সাপ্লাই না হয়। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দুনিয়াকে বুঝাইতে চাইছিলেন আল্লাহর ভান্ডার থেকে যদি না আসে তাহলে দুনিয়ার মানুষের শূন্যতা দূর হওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নেই। এই জন্য আমার কথা এটাই ছিল যে মেরে দোস্ত, আল্লাহকে রাজি করা ব্যতীত আমাদের কোনো গতি নাই। আল্লাহকে সাথে নেওয়া ছাড়া কোনো গতি নাই, আল্লাহকে পাওয়া ছাড়া কোনো গতি নাই। এটাই আল্লাহর দাবি ছিল যে তোমরা আমাকে পাওয়া যাও। আমি আপনাদের সামনে একটা কথা বলবো, দুনিয়ায় আশা মানুষের বুক ভরাই থাকে, ঠিক না? মানুষ দুনিয়ায় যত লাইনে যতটুকু চাইছে, কারো কিন্তু আশা আজ পর্যন্ত পুরা হয় নাই। যদি বলতে যাই, স্বামীর কাছে যেরকম নকশা ছিল বিয়ের আগে, যেরকম চিত্র সে আঁকতে ছিল স্ত্রী, এরকম স্ত্রী স্বামীর কপালে জোটে নাই। স্ত্রী যেরকম চিত্র আঁকতে ছিল এরকম স্ত্রীও কিন্তু স্বামীও স্ত্রীর কপালে জোটে নাই।
ভাই যেরকম চিত্র আঁকতে ছিল এরকম ভাইও ভাইয়ের কপালে জোটে নাই। মানুষের আশা দুনিয়াতে যতটুকুই হোক, যে যতটুকু চাইছে কারো আশা আজ পর্যন্ত পূরণ হয়নি। কোথাও না কোথাও যায় শূন্যতা ধরা পড়ছে। একমাত্র জাত আল্লাহই, যে আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছে যে তুমি তো দৌড়ায় দেখলে কিন্তু কিছু পাইলে না। শেষ পর্যন্ত শূন্যতাই হইল। দৌড়াইতে 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 মাথার গাম পায়ে পড়ে। রাগ হয়েন না, 2 বছর আগের কথা বলতেছি। হজ বা উমরার মৌসুম ছিল। ফিরার পথে আমি কোনো এক কাজে ট্যাক্সিতে বসছি। ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করতেছিলাম, চেহারা সুরতে ভালো দেখতেছিল, ভাবলাম ইন্ডিয়া পাকিস্তানের হবে। জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি? তো বললো আমার বাড়ি বাংলাদেশে। উর্দুতে জিজ্ঞাসা করছি, বলে যে আমার বাড়ি হুজুর বাংলাদেশে। কোথায়? বলে যে আমার বাড়ি নোয়াখালী। তো আমি বললাম কতদিন ধরে আসছেন এখানে? বলে 25 বছর। বাড়ি যান কখন? বলে 2 থেকে 3 বছর পর। তো আমি বললাম মাইনা নিলাম আপনি 2 বছর পরেই বাড়ি যান। 2 বছর পরেই বাড়ি যান, তো আপনি 12 বার বাড়ি গেছেন। বলছে এমনই হবে। কতদিন থাকেন? বলে 3 মাস। তাইলে আমি বললাম 12 বছরে 12 বারে আপনি মাত্র 36 মাস, আপনি 3 বছর বাড়িতে ছিলেন। বাকি 25 বছর থেকে 22টা বছর আপনি এই প্রবাস জীবনে, আপনি তো জীবনের কোনো মজাই দেখেন না। ফ্যামিলি জীবন যে একটা মজা, এই মজা তো সে দেখে নাই। তো চোখ দিয়া পানি পড়তেছিল, বলতেছিল হুজুর আপনি আমার দুঃখ বোঝেন কিন্তু আমার বাড়িওয়ালা আমার দুঃখ বোঝে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ওয়াজ করতে না, ওয়াজ তো বক্তারা এসে করবে। আজকে আল্লাহকে সাথে নেওয়া কেন প্রয়োজন? কি কারণে আল্লাহকে সাথে নেওয়া দরকার? আল্লাহ পাইলে আমরা কি পাবো? তো আল্লাহ বলতেছে উতলুবনি, সারা দুনিয়ার পিছে তুই দৌড়ায় দেখলি, কখনো এর পিছে কখনো ওর পিছে, কখনো এই বস্তু কখনো ওই বস্তু, কখনো এই কখনো সেই, দৌড়ায় তো দেখলি, শূন্যতা ছাড়া তো কিছু মিলল না। তো আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে উতলুবনি তাজিদনি, তুই আমার পিছে দৌড়ায় দেখ না, নিঃসন্দেহে তুই আমাকে পাবি পাবি। আর যদি তুই আমাকে পাস, ইদা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব জিনিসকে আমি তোকে পাওয়ায় দিব, কোনো জিনিসের শূন্যতা তোর থাকবে না। যদিও দুনিয়া আঙ্গুল উঠায়, সাহাবাদের ঘরে কাপড় ছিল না, খানা ছিল না, আরে সব ছিল না, আমিও মানি ছিল না, কিন্তু সাহাবা বাদশাহ ছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সাহাবা বাদশাহ ছিল, বাদশাহ, শুধু ছোট বাদশাহ না। হ্যাঁ, আজকে তো হ্যাকের কথা বলা হয়, হ্যাক, ঠিক না? কি হ্যাক চিনেন? হ্যাক, হ্যাক, হ্যাঁ, যান্ত্রিক জিনিস দ্বারা যান্ত্রিক জিনিসকে হ্যাক করা হয়, বিদায় ধরা পড়ে। সাহাবাও হ্যাক করছে, হ্যাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে হ্যাক করে দিছে, ইশারা করে হ্যাক করছে, থাম, থামতে বাধ্য। আজকে আল্লাহ আমাদের সাথে নাই বিদায় যান্ত্রিক জিনিস দ্বারা যান্ত্রিক জিনিসকে হ্যাক করতে হয়, আর যান্ত্রিক জিনিস দ্বারা এই যান্ত্রিক জিনিসকে মোকাবেলা করতে হয়। বিদায় আমরা দড়া পড়তেও বাধ্য, দড়া খাইতেও বাধ্য। আর আমাদেরকে দড়াও সহজ, কিন্তু যদি ওই যুগ থাকতো তাইলে কোনো থানায় কোনো খবর নেওয়ার সুযোগ ছিল না। কেননা ওই মুআমেলা তো হয়তো শেষ রাত্রে যখন সারা দুনিয়া ঘুমায় থাকতো, তো উনি ঘুমের থেকে উঠতো আর বলতো সবকো সোনে মে মজা, মুঝে তো রোনে মে মজা। সব তো ঘুমানে মজা পায়, আমি তো কান্নায় মজা পাই। তো শেষ রাত্রে উঠতো আর ওই উপর থেকে নিজাম হ্যাক হইতো। যান্ত্রিক জিনিস দিয়া টুকায় কোনোদিন ওই হ্যাকের খবর পাওয়া যেত না। মনে হয় বুঝাইতে পারি না, মনে হয় বুঝাইতে পারি না।
হ্যাক কিন্তু সাহাবায়ে কেরামও করছেন, সূর্যকে হ্যাক করে দিছে, থাম, সমুদ্রকে হ্যাক করে দিছে। আমরা ঘোড়া নিয়ে পার হব, তরল থাকলে চলবে না, আমাদের ঘোড়ার পাও ঘোড়া ডুবে গেলে চলবে না। আমি চোখে দেখা বলতেছি, দুইবার আমি মরক্কো গেছি, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া ডালছেন, ওইখানে দুটা মিনার এখনো বানানো আছে। আমি দুইবার ওইখানে ম্যাপ ফেলায়া দেখছি, না বরাবর নিউ ইয়র্ক, যেইখান থেকে ফ্লাই করলে টানা 8 ঘন্টা চলার পরে নিউ ইয়র্ক আসে, আটলান্টিকের উপরে 8 ঘন্টা চলতে থাকে। কিন্তু উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদুন মা সাদ্দানি হাদা, যদি আমি জানতাম ওই প্রান্তে কোনো মানুষ আছে, তাহলে এই সমুদ্র আমাদের জন্য বাধা না। কারণ আমরা বাহরাইন পার হয়ে গেছি, দুবাই থেকে বাহরাইন গেছি 27 কিলোমিটার দৌড়ায়া পানির উপরে ঘোড়াকে। এইখানে দুই একটা সৈন্যই বাড়বে, আর তো কিছু বাড়বে না। কি মনে হয় বুঝে আসে না আমার কথা? এখানে কি বাড়বে? দুই একটা শূন্য বাড়বে। ওইখানে 27 ছিল, 2 শূন্য বাড়লে এখানে 2700 হবে, 3 শূন্য বাড়লে 27,000 হবে, এতটুকুই তো হবে। আজকে যান্ত্রিক জিনিসের মাধ্যমে আমরা যান্ত্রিক জিনিসের মোকাবেলা করতে চাইতেছি, যার কারণে দুরবস্থা। কিন্তু যদি মেরে দোস্ত আল্লাহর কথা সত্য, তুমি আমাকে পাওয়া যাও, সব তোমাকে পাওয়ায় দিবে। ওয়ানা খায়রুল লাকা মিন কুল্লি শাই, যা তুমি দেখতেছো, যার পিছে তুমি দৌড়াইতেছো, একটাও তোমার জন্য শোভনীয় না, একটাও তোমার জন্য উত্তম না। সাহাবায়ে কেরাম এই কথাটা বুঝছিলেন, ওই যুগের মানুষগুলা বুঝছিলেন, সোনালী যুগের মানুষগুলা বুঝছিলেন। হ্যাঁ, হাফিজ হুজুরকে যারা দেখছেন, এরা এখনো বহুত মানুষ জীবিত আছে। 71-এর কাহিনী, হাফিজ হুজুর যখন যাইতেছিলেন নৌকা দিয়া, তো কিছু লোক হাফিজ হুজুরের নৌকাকে ঘেরাও করছে, নৌকাকে চতুর্দিক থেকে ঘেরাও করছে। যখন বিলকুল কাছাকাছি চলে গেছে যে হাফিজ হুজুরকে ধরবে, হঠাৎ সবাই দেখতেছে যে নৌকা নাই, নৌকা উজাড় হয়ে গেছে। কি এটাও তো হ্যাক, ঠিক না? না এটা হ্যাক না, এটাও তো হ্যাক করা হইলো, ঠিক না? কিন্তু চোখের থেকে উজ্জ্বল। আমাদের নবীজির ব্যাপারও এরকম ছিল। হালিমা সাদিয়ার কাছে যখন দুধ পান করতেছিলেন, তো ইহুদি আলেমরা ওইখান দিয়ে যাইতেছিলেন, ছোট বাচ্চাদের সাথে খেলতেছিলেন। তো ইহুদিদের চোখ পড়ে গেছে, ভালো মতে দেখা বলতেছে ইন্নাহু হু, মনে হয় এটাই ওইটা। তো দুইজনকে নির্ধারণ করছে, ভালো মতে দেখো তো। তো উল্টায় পাল্টায় দেখার পরে দুইজন আইসা বলতেছে ওয়াল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, কোনো সন্দেহ নাই। তো দুইজনকে নির্ধারণ করছেন, এখনো কিন্তু 1% সন্দেহ বাকি। তো দুইজনকে নির্ধারণ করছেন যে কতল করো। যখন কাছে গেছেন, তো মিকাইল আলাইহিস সালাম উঠে নিয়ে গেছেন। কারণ আল্লাহ রসুল যেদিন জন্ম নেন, ওই দিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুলের পাহারাদারির জন্য নির্ধারণ করছেন। যেই দিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন, 14 বছর বা 15 বছর, তো আল্লাহ দ্বিতীয় চৌকিদার বা দ্বিতীয় পাহারাদার জিবরিল আলাইহিস সালামকে মোতায়েন করছেন। মৌত পর্যন্ত এই দুইজনই, দুনিয়ার থেকে যাওয়া পর্যন্ত এই দুইজনই আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন, সুরক্ষিতকারী ছিলেন। এই জন্যই মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে মুহাজির আনসার যখন পরামর্শ করলেন যে এখানে ইহুদিদের বসতি, আর ইহুদিরা আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশমন, যেই কোনো সময় কোনো অঘটন ঘটায় দিতে পারে। বিদায় আনসার বলে যে আমরা রাত্রে পাহারা দিব, মুহাজির তোমরা দিনে। মুহাজির বলতেছে আমরা রাত্রে দিব, আনসার তোমরা দিনে। 2-1 দিন মনে হয় পাহারা দেওয়াও হয়েছিল, কিন্তু কোরআনের আয়াত নাইমা চলে আসছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু,
আপনাকে মানুষ পাহারা দেখ এটা শোভনীয় না। আপনাকে কোনো মানুষ পাহারা দেখ এটা আমরা চাই না। আপনাকে কোনো মানুষ পাহারা দেখ এটা আমরা চাই না, এটা শোভনীয় না। আপনাকে তো স্বয়ং আমরা পাহারা দিব। সরান, মানুষ সরায়া দেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহর ওয়াদা, কেননা আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ। দুনিয়া তো যেমন, আখিরাত তো এরকম। শূন্য অবস্থায় দুনিয়া আসছি, ব্যক্তিত্বের বিকাশ আল্লাহই ঘটাইছেন, দিন গেছেন। এই জন্য কোন এক হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। মানুষ যখন আল্লাহকে ভুলা অন্যদিকে মুখ বাড়াইতে থাকে, তখন আল্লাহ বড় কাছের থেকে এসে ডাকে, আবদি ইলা আইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে কি কোনো দাতার সন্ধান তোর মিলল? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে কি পাইলি? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কারো সন্ধান কি মিলল? তো আল্লাহ ইহসান বর্ণনা করেন, বন্দার ইহসান। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটাই ঘোষণা। আল্লাহর ইহসান বর্ণনা করে আল্লাহ নিজেই। তো আল্লাহ নিজেই বলতে থাকে বন্দাকে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই তোকে যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি একটা আকল তোকে দেই নাই যেটাতে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি তোকে দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই তোকে যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? মুরগির বাচ্চাও চার বিষয়ে পারদর্শী হইয়া ডিমের ভিতর থেকে বাহির হয়। আর মানুষের বাচ্চা যে 10 মাস পর্যন্ত মানুষের পেটে ছিল, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যার তৈরি, কিন্তু সে যখন দুনিয়াতে পা রাখে তো আল্লাহ নিজেই বলে, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। তো আল্লাহ জিজ্ঞাসা করে, আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলা না? আজকে তোমার ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা শেষ, নাম লেখার জায়গা থাকে না, তো ছোট্ট করে নামটা লেখে। ঠিক না? মনে হয় আমার কথা বুঝেন না, ঠিক না? এটা দুনিয়াদার দিনদার সবারই আছে, কিন্তু আপনাদের এখানে কিছু দিনদার এরকমও আছে যাদের উপাধি লিখতে লিখতে, গৌস কুতুব লিখতে 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 প্রথম পৃষ্ঠায় পুরা উপাধি শেষ, নাম লেখার জায়গা নাই। এখন পিছনে লেখা দাও নাম, অপর পৃষ্ঠায় পিছনে লেখা দাও, ঠিক না? হ্যাঁ, কি ঠিক না? তো আল্লাহ বলে, তুই তো অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি অসহায় ছিলা, আজকে তুমি স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্য আরেক রাওয়ায়াতে আছে, মানুষকে সাথে আল্লাহ অভিযোগ করে, ফালাম্মা তারা সিন্নু, যখন তোর বয়স বাড়লো, অষ্টাদদাত আজুদু, তোর হাড্ডি মাংস শক্ত হইল, উচিত তো ছিল আমার দিকে দৌড়ানো। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা তো ইহসানই ছিল, কিন্তু উল্টা হইলো উল্টা। তিরতাবিল মাআসি, তুই 24 ঘন্টা আমার নাফরমানিতে ডুব দিলি, তা সত্ত্বেও আমি তোকে সুরক্ষিত করতে রইলাম। আমি যদি সুরক্ষিত না করতাম তো আল্লাহ আরেক জায়গায় মানুষকে বুঝাইতেছে, লাবতালাতুল আরদু ফি বাতনিহা, জমিন কবে তোকে পেটে নিয়ে নিত, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র কবে তোমাকে তলদেশে নিয়ে নিত, লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা কবে তোমাকে ধ্বংস করে দিত। জান্নাত দুনিয়া ঘোরেন না, দেখেন না,
শত জাতি না হাজারো জাতিকে আল্লাহ ধ্বংস করছেন। আমার মনে আছে প্রথম সুনামি যখন আসে, তো আমি 3.5 মাস পরে গেছি। দীর্ঘ ঢাকা এয়ারপোর্ট থেকে 8.5 ঘন্টা পুরা চলার পরে আমি যে পড়ছি ইন্দোনেশিয়ার যুগজাকার্তা। 350 কিলোমিটার আমার এই দুই চোখ দেখছে। 350 কিলোমিটার, কসম খোদার একটা বাড়িও দাঁড়ানো নেই, সব সমস্যা। কিন্তু কুদরত আল্লাহ, 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটা মসজিদও একটা সুতা পরিমাণ দাগও না, যেমনটা তেমন দাঁড়ায় আছে। তখন আমার হাদিস মনে হচ্ছে যে এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে। এই জন্য আল্লাহ নিজেই বলছে, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা, যদি আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, কিন্তু তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, যদি আমি ফেরেশতাদেরকে হুকুম দেই তো তোমাকে ধ্বংস করতে সময় নেবে না। কওমে সালে যায় দেখা আসেন, এখনো বাড়িগুলা রাখা আছে, আপনার চোখ জুড়ায় যাবে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, এত সুন্দর খচিত করা বাড়ি, কিন্তু আল্লাহ ধ্বংস করছেন শুধু একটা চিৎকারের মাধ্যমে। ফেরেশতা আসছে, আল্লাহ বলছে কি করব, বলছে সহ চিৎকার দাও। জিজ্ঞাসা করছে কাম সাইহাতান ইয়া রাব্বি, চিৎকার দিব তো কটা? তো আল্লাহ বলছে সাইহাতান ওয়াহিদা, একটা, দুটার অনুমতি নেই, এক চিৎকারে সব শেষ। কওমে আদ এখনো রাখা আছে, আপনি টিকিট কাটেন, আমি ঠিকানা বলে দেই, এখনো মাথার ডাচাটা রাখা আছে খুলি। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, আরেকটা এইদিকে দাঁড়াবে, মাথার ডাচার উপর দিয়ে কেউ কাউকে দেখবে না। এত বড় মাথার ডাচা এখনো রাখা আছে ইয়ামান আর সৌদির বর্ডারের ভিতরে। কওমে আদ যেখানে আসছিল, 60 হাত তাদের হাতে লম্বা, আমাদের হাতে না, 130 ফিট মানুষটা, মাথার ডাচা এখনো রাখা আছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি জর্ডান যাই, তো কওমে লুতের ওইখানে দেখতে যায়, যেই জায়গাকে ধ্বংস করছে জিবরিল আলাইহিস সালাম, পাথরের ছোট্ট একটা পাথর, পাথরের একটা বাজা কোনা, বিলকুল পাতলা। তা আমি বললাম যে দেখি কতটুকু হার্ড বা শক্ত। তো লোহার শিক দিয়া, ওই 3-4 বছর আগের কথা, আমি আমার শক্তি ব্যয় করে দেখছি এই পাতলা পাথরের একটা কোনা পর্যন্ত ছুঁতে পারি না, এত শক্ত। জিবরিল আলাইহিস সালাম বেশি কিছু করেন নাই। আখাযতু মিনাল আরদি রাফাতু ইলাস সামা, জমিন থেকে উঠাইছে আকাশ পর্যন্ত নিয়ে গেছে। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি, ও আলকাইতু আলাল আরদ, আর জমিনে মেরা দিছে। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানাইছে। যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আল্লাহকে সাথ নেওয়া ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া আমাদের জীবনের শূন্যতা দূর হবে না। এটাই আল্লাহ সত্য। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, ওয়াইল্লাম তারফা বিমা কাসসামতু লাক, আমি যা চাই তা যদি তুমি না করলে, উসাল্লিত আলাইকা দুনিয়া, আমি দুনিয়ার প্রত্যেকটা বস্তুকে তোমার পিছে লাগায় দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে তো প্রাণীগুলা প্রাণীর পিছে ছুটতে থাকে আর ক্লান্ত হইতে থাকে, কখনো হাত আসে কখনো আসে না। আল্লাহ বলে তুমি বস্তুর পিছে ছুটতে থাকবে, তোমাকে আমি বস্তুর পিছে ছুটাবো। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলের ভিতরে প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে তুমি এরকম ছুটতে থাকবে। ওয়ালা ইয়াকুন ইল্লা মা কাসসামতু লাক, আর আমি যা চাই, আমার যা সিদ্ধান্ত, চুল পরিমাণও এটার বিপরীত হবে না। ওয়াতাকুনু ইনদি মাযমুমা,
তুমি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। বিদায় আসেন, কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। আসেন, আল্লাহকে পাওয়া ব্যতীত আমাদের জীবনের শূন্যতা দূর হবে না, কোনো সমস্যাই দূর হবে না, কোনো মাসলাই দূর হবে না। কিন্তু প্রশ্ন একটা, আল্লাহকে পাবো তো পাবো কি করে? যদি প্রশ্ন উঠে, কেউ যদি প্রশ্ন উঠায় যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো দেখাই যায় না। লা তারাহুল উয়ুন, চোখে তো দেখা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে যা শেষ করা যায় না, ধ্যান ধারণায় যাকে আনা যায় না। আল্লাহকে পাবো তো পাবো কি করে? সম্পর্ক জড়বো তো জড়বো কি করে? আল্লাহকে রাজি করবো তো করবো কি করে? দুনিয়ার সামান্য একটা পদের মানুষের পিছে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে জুতা ক্ষয় হয়ে যায়, আর আল্লাহ তো আল্লাহই, ঠিক না? কি আল্লাহ? আমার প্রশ্ন বুঝে আসতেছে? আল্লাহ তো আল্লাহই, আল্লাহকে পাবো কি করে? চোখেই তো দেখা যায় না, কথাই তো শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। তো আল্লাহ আমাদের নবীকে মেরাজ এই জন্যই করাইছেন যে আপনার উম্মত টেকনোলজির যুগে আসবে, আপনার উম্মত টেকনোলজির যুগে আসবে, সারা দুনিয়া টেকনোলজিতে ভরা যাবে। উন্নত সময় আপনার দুনিয়া উম্মত আসবে, প্রশ্ন করে দিতে পারে। বিদায় ব্যবস্থা আল্লাহ আগেই করছেন, আমাদের নবীকে নিয়ে গেছেন, মেরাজ হইছে, সমস্ত কিছু দেখানোর পরে চোখে দেখাইছেন, এমনকি নিজের পাশে বসায়া নিজেকেও দেখাইছেন যে আরশ দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, কুরসি দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, সব কিছু দেখার পরে আরশে উঠা আমার পাশে বসে আমাকেও দেখেন। কেন? আপনার উম্মত প্রশ্ন তুলতে পারে যে আমাকে পাবে তো পাবে কি কইরা? তো আল্লাহ সারা দুনিয়ার মানুষকে এক বিধান, নবীর এক জিন্দেগি দিয়ে পাঠাইছেন, আর সমগ্র দুনিয়ার মানুষের ভিতরে ঘোষণা দিয়েছেন, তোমরা যদি নবীকে পাও, নবীর জীবন যদি তোমাদের জীবন হয়, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীকে পাইলে আমাকে পাওয়া যাবে, নবীকে মানলে আমাকে মানা হবে, নবীকে খুশি করলে আমাকে খুশি করা হবে, নবীকে রাজি করলে আমাকে রাজি করা হবে, নবীর গোলাম হইলে আমার গোলামি হয়ে যাবে। বিদায় নবীকে এক জিন্দেগি দিয়া আল্লাহ পাঠাইছেন, আর নবীর গোলামি করবেন না কেন? নবী তো আমাদেরকে কোথাও যায় বলেন নাই, আরশে গেছেন ওইখানেও বলেন নাই, মৃত্যু লগ্নেও বলেন নাই, কিয়ামতের দিনও ভুলবে না। এমনও পাওয়া যায় আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, তো উঠা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কোথায়? তারা কি পুলসিরাতের কিনারে পৌঁছে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খায়া বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ এখন পর্যন্ত জমিন থেকে উঠে নাই। উম্মত উঠবে, আপনার পরে উঠবে, যখন এখনো উঠে নাই তো পুলসিরাতের কিনারে যাওয়া কোনো প্রশ্নই উঠে না। কিন্তু যদি আরেকটা প্রশ্ন আপনি করেন যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে, 1430 বছর হয়ে গেছে, আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছে, এটা চলতেছে 1440 হিজরি। যদি এই মজমা হাটহাজারিবাসী প্রশ্ন করে নবীরকে রাজি করব, নবীর জীবন, নবীর বিধান, এটা আবার কোথায় পাবো? এটা আবার পাবো কোথায়? এই জন্য আল্লাহ আগের থেকেই ব্যবস্থা করছেন। সর্বপ্রথম নিজে স্বীকৃতি দিয়েছেন, ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সর্বযুগে কিছু সন্তানকে আল্লাহ নির্বাচিত করছেন আসমানি কিতাবের জন্য। সর্বযুগে কিছু সন্তানকে আল্লাহ নির্বাচিত করছেন যারা সব কিছুকে উৎসর্গ করা ওই আসমানি কিতাবকে, আল্লাহর কিতাব, আসমানি ওহী, আসমানি বিদ্যাকে। মেরে দোস্ত, আমি তো বইলা বেড়াই, আজকে সারা দুনিয়া ওপেন, যে যা কিছু করতে চায় করতে পারে।
আল্লাহ মানুষকে সুযোগ দিছেন। 5 স্বাধীনতার ভিতরে এক স্বাধীনতা, এটা পেশাগত স্বাধীনতা। মানুষ যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। আল্লাহ কাউকে বাধ্য করেন না, আর করবেনও না। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারেন। একটা দলিল দিতেছি শুধু, আল্লাহ নিজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, ছোট্ট একটা প্যান্ডেল, কত শত খুঁটি লাগায় দেওয়া হয়েছে। আর এই বিশাল আকাশ কোথাও খুঁটি ছাড়া আল্লাহ দাঁড় করায় রাখছেন। দাঁড় করার না, বাধ্য করছেন দাঁড় করতে, দাঁড় হইতে বাধ্য করছেন। এই জন্য আরেক রাওয়ায়াতে আছে, আল্লাহ নিজেই বলতেছে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। পেশাগত বাধ্যতা নাই, শিক্ষাগত বাধ্যতাও নাই। আরো 3টা রয়ে গেছে, বাদেই দিলাম 3টা। সারা দুনিয়া আজকে ওপেন। আমাদের কি পড়ে গেছে? হযরত উলামায়ে কেরামের এরকম কি হইল যে এই রাস্তায় না চললে চলবে না, ইমামতি না করলে চলবে না, মাদ্রাসায় না পড়াইলে চলবে না, আপনাদের পিছে পিছে